আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 1.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 17। দেখো এখানে প্রশ্ন নম্বর 4, এই 4 নম্বর প্রশ্নে 3টি অঙ্ক আছে, এগুলো সহজে সমাধান দিচ্ছি। এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু একই কথা। দেখো তাহলে কিভাবে করতে হবে। এখান থেকে দেখো নম্বর গ এর সমাধান দিচ্ছি, তাহলে তোমরা সবগুলো সমাধান করতে পারবে। লিখি নম্বর গ দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে সেটা তুলি। 33, 55, 60, 80, 90 এটা দেওয়া আছে। এখন এই সংখ্যাগুলোকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে। সুতরাং প্রথমে সংখ্যাগুলো আমাদের লিখতে হবে 33, 55, 60, 80, 90। দেখো এখানে একটি, দুইটি, তিনটি, এই তিনটি সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, এখানে দুইটি সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখন প্রথমে দেখব কি সর্বনিম্ন যে জোড় সংখ্যা সেটা দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ সার্থক অঙ্ক দেখতে হবে। আমরা জানি সাধারণত 0, 2, 4, 6 এবং 8 যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা সর্বডানের অঙ্ক এগুলো থাকবে সেটা জোড়। একক স্থানীয় অঙ্ক বা সর্বডানের অঙ্ক, এই সংখ্যাটিতে আমরা জানি কোনো সংখ্যায় একক স্থানীয় অঙ্ক বা ডানের অঙ্ক যদি এই অঙ্কগুলো থাকে বা এই সংখ্যাগুলো থাকে সেটাই হচ্ছে জোড় সংখ্যা। দেখো তাহলে এখানে সর্বাধিক হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ আমরা 1 দিয়ে যদি ভাগ করি তাহলে এগুলোই হবে। তাহলে প্রথমে জোড় সংখ্যা, যেহেতু সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, এই যে শূন্য সার্থক অঙ্ক নয়, এইগুলো দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করি। দেখো এটাকে ভাগ করা যাচ্ছে না, এটা বিজোড় সংখ্যা, এটাকেও যাচ্ছে না, ভাগশেষ থাকবে বিধায় আমরা এগুলো ভাগ করব না। দেখো এটার ভাগশেষ থাকবে না, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, সুতরাং এটার অর্ধেক লিখব 30, এটার অর্ধেক লিখব, এটার অর্ধেক 4, এখানে 0 আছে, এটা অর্ধেক লিখব 45। এখন দেখো এখানে সর্বাধিক বিজোড় সংখ্যা হচ্ছে 1টি, 2টি, 3টি, সুতরাং সর্বনিম্ন বিজোড় সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করব। দেখি এখানে আমরা বিজোড় সংখ্যা জানি 1, 3, 5, 7, 9, এগুলো থাকলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা সর্বডানের অঙ্ক 1, 3, 5, 7, 9 যদি থাকে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো এখানে বিজোড় সংখ্যা 1টি, 2টি, 3টি, এই 3টি বিজোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন বিজোড় সংখ্যা হচ্ছে আমরা জানি 3। তাই এই সংখ্যা 3টিকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখব। এখানে 33 এবং 45কে ভাগ করা যায়, আবার 30কেও ভাগ করা যায়। দেখো 3 দিয়ে ভাগ দিয়ে দেখি, 3 দিয়ে ভাগ দেই, এখানে 11 হবে, এটা ভাগ করা যায় না, এটা 10 হবে, 3 দিয়ে ভাগ করা যায় না, এটা দেখো 3 এই 4 এর মধ্যে একবার যাবে, প্রথমে 1 লিখি, 4 থেকে 3 বাদ দেই, তাহলে কি হবে 1 হবে, অর্থাৎ 1 হলো 1। এবং এখানে একক স্থানীয় অঙ্ক 5 আছে 15, তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হবে। তোমরা জানো যে এটা দিয়ে এটাকে গুণ, এই 15 দিয়ে 3কে গুণ করি, এটা হয় কিনা দেখো 3 15, যেহেতু এটা 15-15-র সাথে 3 গুণ করি, এটা হবে 45 হবে। এভাবে প্রত্যেকটি সংখ্যা আমরা গুণ করে দেখতে পারি একই হয় কিনা। দেখো এটা দিয়ে এটাকে ভাগ করা যায় না, তাই এটা যেভাবে আছে সেভাবে লিখে দিয়েছি। যেমন এটা, এই যে সংখ্যাটি আছে 55, সেটাই লিখে দিয়েছি। এখন কত দিয়ে আমরা এখানে ভাগ করব। দেখো এখানে এটা জোড় সংখ্যা, এটা জোড়, এখানে 2টা সংখ্যা জোড়, আবার এখানে 3টি বিজোড়। এই 11কে ভাগ করা যায় না 11 ব্যতীত বা 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা, এটা মৌলিক সংখ্যা। দেখো তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি যেসব সংখ্যাগুলো এটা 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 এটা। দেখো তাহলে লিখি, এখানে কত আছে 11 আছে, এটা লিখে দিলাম। 55কে 5 দিয়ে ভাগ করলে 11 হবে, এটাকে 5 দ্বারা ভাগ করি 2 হবে, 5 দ্বারা ভাগ করি 8 হবে, 5 দ্বারা ভাগ করি 3 হবে। এটা 11, এটাও 11 দুইটাই। দেখো আর এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 দ্বারা ভাগ করি, অথবা 11 দিয়ে ভাগ করতে পারি। 11 দিয়ে ভাগ করি, এখানে 1 হবে ভাগফল, এখানেও 1 হবে ভাগফল, এখানে যা আছে তাই হবে। এখন আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করি, এখানে 1 আছে, এখানে 1 আছে, 2 দিয়ে এটাকে ভাগ করা যায় 1 হবে, 2 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে, 2 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তাই এটা এভাবে লিখে দিতে হবে। এখন কি, এখন যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যেহেতু এখানে লসাগু নির্ণয় করব, তাহলে এই যে সংখ্যাগুলো যেমন
এই যে টু দিয়ে কয়েকটি সংখ্যাকে আমরা ভাগ করতে পেরেছি, আবার 3 দিয়ে ওইভাবে পেরেছি, যেগুলো আমরা এখানে পেয়েছি সেগুলো লিখবো। অর্থাৎ নির্ণয় লসাগু, অর্থাৎ এত সংখ্যাগুলোর লসাগু। অতএব 33, 55, 60, 80 ও 90 এর লসাগু কত কত হবে? এইগুলো গুণ করতে হবে। 2 × 3, 2 × 3 × 5 × 11 × 2, 5 × 11 × 2 এ পর্যন্ত লিখেছি। এরপর আছে এখানে দেখো 4 আছে, 3 আছে, এগুলো লিখে দিতে হবে। এখানে আমরা এই একটিকে 2 দিয়ে ভাগ করতে পারি, আবার এটিকে 3 দিয়ে ভাগ করতে পারি, তাই এখানে ভিন্ন ভিন্ন বিধায় আমরা এটা ভাগ করি, আর সর্বশেষে এগুলো ভাগ করিনি। তাই এখানে যা যা পেয়েছি 4, 3, 1 লেখার প্রয়োজন নেই। 1 তো প্রত্যেকটি সংখ্যা সাধারণ গুণনীয়ক, 4 × 3। এখন এই সংখ্যাগুলো আমরা গুণ করব। গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে নির্ণয় লসাগু। দেখো এটার সাথে এটা গুণ করি, 15 হবে, 15 সাথে একটু গুণ করি 30 হবে। তাহলে আমরা এখানে 30 পেয়েছি, অর্থাৎ এটা পেয়েছি। এগুলো গুণ করে এখন এগুলো গুণ করি। দেখো এটার সাথে এটা গুণ করি, 12 হবে, 12 এর সাথে 2 গুণ করি, কত? 24 হবে। এটা লিখে দেই কি হলো সেটা। এখন এগুলো আমরা গুণ করব। এখানে এটার সাথে এটা গুণ করি, 33 হবে, এরপর 0 আছে, ইন্টু 24, এই 24 লিখে দিলাম। এখন আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, 0টা ব্যতীত গুণ করি, যাতে তার গুণটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই 0 ব্যতীত গুণ করি। এটার সাথে এটা গুণ করি, 12 হবে, 12 2, এটার সাথে এটা গুণ করলে 12 হবে, 12, এবং এই ইতিপূর্বে বলছি 12 2 লিখেছি, 1 লিখিনি। এটার সাথে এটা গুণ করলে 12 হবে, 12 এর সাথে 1 যোগ করি, আর 3 হলো। 2 দিয়ে গুণ করি, একটি বাদ, একটি সংখ্যা দিয়ে ডান দিক থেকে গুণ করেছে, তাই একটি বাদ দিয়ে লিখতে হয়। আবার এটা দিয়ে এটাকে গুণ করি, অবশ্যই তোমরা গুণ করতে পারো, এটা দিয়ে এটাকে গুণ করি। এখন কত হলো? 2, এখানে 9, এখানে 7। আমরা একটি 0 দিয়ে গুণ করিনি, এই 0টি দিয়ে, তাই 0 এখানে লিখে দেব, অর্থাৎ 7920। এটা হচ্ছে নির্ণয় লসাগু। আশা করছি বুঝতে পেরেছো এই লসাগুগুলো কিভাবে নির্ণয় করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।